আর বলো না, একটা ওষুধ খুঁজতে কতটা সময় চলে গেল। বাবার ওষুধ শেষ হয়ে গেছিলো, সেই ওষুধ কেনার জন্য আমাদের একটু বেরো ছিল, কিন্তু এতটা ঘোরা হবে সেটা বুঝিনি। শেষমেশ ওষুধটা পাওয়া গেছে। ওষুধটা কিনতে কিনতে অনেকটা সময় চলে গেছিলো, রাত প্রায় 9টা বেজে গেছিলো। তাহলে ভাবো কখন যাব কখন আসবো। তারপর আমাদের এখানে 300 বছর পুরনো চড়কতলার মেলা হয়, প্রত্যেক বছরই হয়। আমরা প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিন এদিকেই আসি ঘুরতে, কারণ বাচ্চা ছোট, বেশি দূর নিয়ে যাওয়া সম্ভব না, তাই। তারপর মেলাতে ঢুকে একটু ঘোরাঘুরি শুরু করলাম, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু এতটা ভিড়ের জন্য না কোথাও দাঁড়িয়ে কিনতে কিছু ইচ্ছা করছিল না। ঘুরতে ঘুরতে হঠাৎ করে মন্দিরটা চোখে পড়লো, তো যাই মন্দিরে গিয়ে একটু মাকে প্রণাম করে আসি। তো মাকে প্রণাম করে বেরিয়ে যখন যাচ্ছিলাম তখন এই খেলনাগুলো চোখে পড়লো। বাবা এই খেলনাগুলো দেখে নাছোড় বান্ধায় খেলনাগুলো কিনবেই। তোর বাবাকে বললাম খেলনাগুলো একটু কিনে দাও, কারণ এগুলো দিয়ে নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস বানানো যায়। এটা ওর জন্যও ভালো, আর খেলনাটা তো সত্যিই খুব ভালো না, তাই জন্য ওকে কিনে দেওয়া হলো। কিনে টিনে যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন জিলিপি চোখে পড়লো। তো ভাবলাম বাবা তো জিলিপি খেতে খুব ভালোবাসে, তাহলে বাবার জন্য একটু জিলিপি কিনে নিয়ে যাওয়া যায়। তো জিলিপি কিনতেও কতক্ষণ দাঁড়াতে হলো, মানে এতটা ভিড় ভালো লাগে না। তো জিলিপিটা শেষমেশ কিনা হলো। যখন মেলা থেকে আমরা বেরোচ্ছিলাম তখন এদিকে ঝুড়িগুলো ছিল, বেশ ঝুড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল। একটা নিতেও আমার ইচ্ছা করছিল, কিন্তু থাক, এতটা ভিড় আবার ওখানে দাঁড়াতে হবে, সময় নষ্ট করা যাবে না, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপর আমরা রোলের দোকানে ঢুকে দুটো রোল কিনে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে গেলাম। চলো এখনের জন্য টাটা।